আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। এটা 50 নম্বরের প্রশ্নপত্র। তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশন যে হবে সেটা 50 নম্বরের পরীক্ষা হবে, তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। এখানে অনেক কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোকে ভালো করে রপ্ত করতে হবে। প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নিচে দাগ দিতে বলেছি। 1 শতাব্দ সমান কত বছর হয়? 100 বছর। আমার গণিত বইয়ের আকার ডিম্বাকার, বর্গাকার না আয়তাকার? আয়তাকার। 1000 লিখতে একের পাশে কটি শূন্য বসাতে হবে? 3টি শূন্য বসাতে হবে। এই যে এইভাবে লিখি, একের পিঠে 3টি শূন্য বসালে তবে 1000 হয়। 2টি আদুলি সমান ক টাকা? 1 টাকা। কারণ 2টি আদুলি, একটা হচ্ছে 50 পয়সা, আদুলি করে 50 পয়সা করে 100 পয়সা হয়, আর 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা। একদিন অর্থাৎ দিন প্লাস রাত সমান কত ঘন্টা হয়? 24 ঘন্টায় একদিন রাত হয়। ভাগ করলে ভাগফল কমে বাড়ে একই থাকে। ভাগ করলে ভাগফল কি হয়? কমে। ঠিক আছে, ভাগফলটা কমে যায়। 2579 সংখ্যাটির 5-এর স্থানীয় মান। এই যে 5 এখানে আছে, তাহলে একক, দশক, শতকের ঘরে আছে, তার মানে 5-এর স্থানীয় মান হবে 500। লুডো খেলায় পুঁট পড়লে ঘুঁটি 1 ঘর সরে যাবে। 100 পয়সা মানে 1 টাকা। 1 পক্ষ মানে 15 দিন। 31 সংখ্যাটিকে উল্টো লিখলে দশকের ঘরের মান বাড়লো না কমলো? 31 সংখ্যাটাকে উল্টো লিখলে 1 3 13 হলো। আগে 3 ছিল, এখন 1 হয়ে গেল, তাহলে কমলো। শূন্যস্থান পূরণ করো। অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত দিন হয়? 29 দিন। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় হচ্ছে 12 ঘন্টা। সূর্য অস্ত যাওয়া থেকে সূর্যের উদয় পর্যন্ত 12 ঘন্টা। কোনো সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলে ভাজক, তাই কি না? বিয়োজক। 275 পয়সা মানে কত টাকা কত পয়সা? 2 টাকা 75 পয়সা। কারণ 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা আর 75 পয়সা। 5টি 20 পয়সা মানে কত? 5 দুগুণে 10, 100 পয়সা মানে 1 টাকা। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ দেখতে কেমন হয়? এরকম। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 9। কত হচ্ছে? 9 এর 10, 7 আর 3 10 আর 5 25। নিচের সমস্যাগুলির সমাধান করো। একটি বিস্কুটের দাম 90 পয়সা, তাহলে 12টি বিস্কুট কিনতে কত টাকা কত পয়সা লাগবে? তাহলে 90কে 12 দিয়ে গুণ করতে হবে। 2 শূন্য 0, 9 দুগুণে 18, 1 শূন্য 0, 9 1 9। তাহলে যোগ করলে কত হবে? আমি এখানটা লিখছি 0, 8 0 8, 9 1 10। এই হলো এত পয়সা। তার মানে হচ্ছে 10 টাকা 80 পয়সা। 10 টাকা 80 পয়সা। তুমি দোকান থেকে 4 টাকা 50 পয়সা দিয়ে একটি খাতা ও 1 টাকা 75 পয়সা দিয়ে একটি পেন্সিল কিনে দোকানদারকে 10 টাকার নোট দিলে। দোকানদারকে তুমি কত কম বা বেশি দিলে? 4 টাকা 50 পয়সা দিয়ে খাতা কিনেছে, 1 টাকা 75 পয়সা দিয়ে পেন্সিল। তাহলে মোট কত দেখো? 4 টাকা 50 পয়সা আর 1 টাকা 75 পয়সা। যোগ করলে 5, 7 আর 5 12, 125 পয়সা। আর এখানে 5 টাকা, 5 টাকা 125 পয়সা। এটাকে লেখা যায়, দেখো 100 পয়সা মানে 1 টাকা, তাহলে এখানে 6 টাকা হয়ে যাবে। 6 টাকা 25 পয়সা। তাহলে তুমি দোকানদারকে কত কম বা বেশি দিলে? দোকানদারকে আমি 10 টাকা দিয়েছি, তাহলে বেশি দেওয়া হলো। 10 টাকা কত বেশি দিয়েছে? দেখো 10 টাকা 00 পয়সা আর 6 টাকা 25 পয়সা। বিয়োগ করব, 10 টাকা কেটে 9 করলাম, এখানে 100 পয়সা। তাহলে বিয়োগ করলে 75 হলো, আর এখানে 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে 3 টাকা 75 পয়সা বেশি দিলে।
পুজোর জামা কেনার জন্য তোমার বাবা ও মা প্রত্যেকে 250 টাকা করে তোমায় দিয়েছেন, তাহলে তুমি মোট কত টাকা পেলে? বাবা দিয়েছে 250 টাকা, মা দিয়েছে 250 টাকা, তাহলে মোট কত টাকা হলো? শূন্য, 5 আর 5 10, শূন্য, হাতে 1, 2 আর 2 4 আর 5, তাহলে 500 টাকা। এরপরে দেখো, তুমি কাল 5 ঘন্টা স্কুলে, তারপর বিকেলে 2 ঘন্টা খেলার মাঠে ছিলে। 5 ঘন্টা স্কুলে ছিলাম আর 2 ঘন্টা খেলার মাঠে, বাকি সময় তুমি বাড়িতে ছিলে। তুমি বাড়িতে কত সময় ছিলে? 5 ঘন্টা স্কুলে, 2 ঘন্টা খেলার মাঠে, তাহলে 5 আর 2 মোট কত ঘন্টা? 7 ঘন্টা আমি বাইরে ছিলাম। তাহলে 24 থেকে আমি যদি 7 বিয়োগ করি, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 7 দিতে হাতে 1, তাহলে 17 ঘন্টা আমি বাড়িতে ছিলাম। বোঝা গেল? প্রশ্ন গড়ে পড়ে উত্তর দাও। একজন 8টা, আরেকজন 7টা, তুমি 9টা আম কিনলে। মোট কটা আম কিনলে? 8 যুক্ত 7 যুক্ত 9, তাহলে 9 এর সাথে 10, 11, 12, 13, 14, 15, 16, 16 আর 8 24, তাহলে মোট কটা আম কেনা হলো? 24টা। গোলাপ গাছে 7টা ফুল ফুটেছিল, 3টে ফুল পড়ে গেল, তাহলে গোলাপ গাছে কটা ফুল আছে? তাহলে 7 থেকে 3 বিয়োগ, তাহলে কটা থাকবে? 4টি, তাহলে গোলাপ গাছে আর 4টি ফুল আছে। সমাধান করো। যোগ করতে বলেছে টাকা পয়সার যোগ। 5 আর 2 7, 5 আর 2 7, 77 পয়সা। 7 আর 5 12, 2 হাতে 1, 7 আর 5 12 আর 1 13, 132 টাকা 77 পয়সা। বিয়োগ করতে বলেছে, দেখো 0, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 60 পয়সা হলো। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে 20 টাকা 60 পয়সা। গুণ করতে বলেছে 3 7 21 এর 1 হাতে 2, 3 6 18 19 20 0 হাতে 2, 3 5 15 16 17 7 হাতে 1, 3 4 12 আর 1 13, 2 দিয়ে গুণ করলে 2 7 দুগুণে 14 4 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার এটাকে যোগ করি, দেখো 1 হলো, 4 হলো, 7 আর 3 10 0 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 9 আর 1 10। তোমরা কিন্তু এটা ধীরে ধীরে আস্তে আস্তে গুণগুলো করবে, আমি একটু স্পিডে করে দিচ্ছি, কিন্তু তোমরা এই গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো কিন্তু আস্তে আস্তে করবে। দেখো 74 65 অনেক বড় বড় ভাগ দিয়েছে, বড় বড় গুণ দিয়েছে, ঠিক আছে? এত বড় গুণ ভাগ তোমাদের পড়বে না, তবু অনেক স্কুলে যদি পড়ে তাহলে তার জন্য তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। 8 9 72, 2 26, 3 8 24, 4 5 2 5, 3 8 24 1। কোনটি ছোট কোনটি বড়? ঘরগুলিতে লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন বসাতে বলেছে। 95 আর 82, 82 ছোট, এই 75 আর 62, 62 ছোট, এদিকে দিলাম। 79 98, 79 ছোট, এদিকে দিলাম। 45 আর 54 কোনটা ছোট? 45 ছোট, এই। ছোট থেকে বড় সাজাতে বলেছে। 33 62 97 27 15, 15 সব থেকে ছোট, তারপরে 27, তারপরে 33, তারপরে 62, তারপরে 97। এরপর 8 দাগে কি বলছে? কথায় লিখতে বলেছে। কথায় দেখো 2 10 5 কত হবে? 25। তারপরে দেখো 5 10 7 57, 39, আর হচ্ছে 8 10 86। এরপরে কোন দুটি সংখ্যা যোগ করলে বলছে 11 হবে? দেখো 11, আমি যদি 7 আর 4 যোগ করি, 7 আর 4 11 হবে। আচ্ছা, আর কি করতে? 6 আর 5 11 হবে, 6 আর 5 যোগ করলে 11 হবে। আর কি করতে পারবো? আর ধরো 8 আর 3, 8 9 10 11, 8 আর 3 যদি যোগ করি সেটাও 11 হবে। 10 দাগের বলছে ফাঁকা ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাতে বলেছে। 2 4, তারপরে কত হবে? 6, তারপরে 8, তারপরে 10, অর্থাৎ জোড় সংখ্যাগুলো লেখা হলো। তারপরে দেখো 10, এটা হবে 20, এটা 30, এটা 40, এটা 50।
এরপরে 11 দাগে শূন্যস্থানে সংখ্যা বসাতে বলেছি। 5কে কত দিয়ে গুণ করলে 35 হবে? 5 7 35। 9কে কত দিয়ে গুণ করলে 63 হবে? 9 গুণিত 7, 7 9 63। এবার 15 দেখো এখানে লিখেছে নানাভাবে 15 বানাতে বলেছে। 10 যুক্ত 5 করলে 15 হবে, আর 9 যুক্ত 6 যোগ করলেও 15 হবে। 58 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 58 আর 2 58 59 60 হবে। 48 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 47। 43 সংখ্যাটিকে উল্টে দিলে কত হবে? 34। এই যে 3 4 বাড়লো না কমলো? কমলো। সংখ্যাটা 43 ছিল 34 হয়ে গেল, কমলো। এককের ঘরে বাড়লো না কমলো? এককের ঘরে 3 ছিল 4 হয়ে গেল, তাহলে বাড়লো। আর 16 দাগের বলছে 0 5 7 3 এই অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 5 3 0, আর ক্ষুদ্রতম 3 0 5 7। এটা অন্তর্ফল মানে বিয়োগ করতে বলেছে। 7 কয় দিতে? 10, 3 দিতে, হাতে 1, 5 রেখে 6, 6 কয় দিতে? 13, 7 দিতে, হাতে 1, 1 কয় দিতে? 5, 4 দিতে, 3 কয় দিতে? 7, 4 দিতে। তাহলে এই হয়ে গেল অন্তর্ফল। ঠিক আছে, তাহলে ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্রটা রেডি করে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।